সন্তান তার মাকে বাসা থেকে বের করে দিয়েছে। প্রিয় দর্শক, আমাদের পাশে যে খালাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই খালাকে তার সন্তান বাসা থেকে বের করে দিচ্ছে। এখন রাস্তায় সে কান্না করতেছে। খালা, আমরা একটু কথা বলি আপনার সাথে। খালা, না খালা, একটু 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 ওই যে গাড়ি আসছে, একটু আমরা একটু সাইডে আসেন। গাড়ি আসছে খালা, আমরা একটু এক সাইডে আসেন। খালা একটু কথা বলি মা। প্রিয় দর্শক, আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করতেছি। দেখেন সন্তান কেমন তার মাকে রাস্তা থেকে মানে বাসা থেকে বের করে দিয়েছে। তাই কী হয়েছে আমাদেরকে একটু বললো, আমরা একটু শুনি, আপনার সাথে কথা বলি। তাই কী সমস্যা হচ্ছে? আপনি রাস্তায় কেন কান্না করতেছেন? আমাদেরকে একটু বলেন কি সমস্যা, একটু বলুন, আমরা একটু শুনতে চাচ্ছি। কী হয়েছে? খালা দাঁড়ান, খালা দাঁড়াও, আমরা আপনাকে বাসায় পৌঁছাই দিব। কোথায়? আপনি বাসায় কেন যাবেন না? আপনি বাসায় কেন যাবেন না একটু বলুন। আপনি বাসায় কেন যাবেন না? আমাদেরকে একটু কথা বলুন, আমাদের সাথে একটু কথা বলুন। আপনাকে মানে আপনার স্বামীকে আপনার বাসা থেকে বের করে দিয়েছে? তাহলে কান্না কেন করতেছেন? রাস্তায় দাঁড়ায় পড়ে কান্না করতেছেন কেন? বলুন আমাদেরকে বলুন। আপনাকে আমরা বাসায় পৌঁছাই দিয়ে আসবো। যদি কোনো সমস্যা থাকে আমরা সমাধান করে দিব। কেন বাসা যাবেন না কেন? আপনি কি রাস্তায় থাকবেন? বলুন, এক সাইডে আসেন। আপনি কি রাস্তায় থাকবেন? বলেন। এখন তো সময় খুবই খারাপ আছে না, আমরা পাগলের পেটেও কিন্তু বাচ্চা দেখেছি। আপনি যদি রাস্তায় থাকেন, কোনো দুর্ঘটনা যদি আপনার সাথে ঘটে যায়, তাহলে কী উপায় হবে একবার ভাবছেন? খালা দাঁড়ান, এখানে একটু কথা বলি। খালা গো, প্লিজ একটু কথা বলি আপনার সাথে। আমরা আপনাকে বাসায় পৌঁছাইতে আসবো। যদি কোনো সমস্যা হয় তাও আমরা সমাধান করে দিব। কী হয়েছে একটু বলুন তো। খালা একটু কথা বলি আপনার সাথে। কথা বলবেন না? আচ্ছা, আপনার কী হয়েছে? ব্যাগে কী আছে? জামা কাপড়। আপনি রাস্তায় কেন ঘুরতেছেন? হ্যাঁ খালা, একটু কথা বলি না। খালা একটু কথা বলি। খালা দাঁড়ান, মিরপুরের বাসে উঠিয়ে দেন, আমি যাই গে। কোন বাসে উঠবেন? মিরপুরের। আচ্ছা, আমরা মিরপুর বাসে আমরা উঠাই দিব। আচ্ছা, এই বাস পাওয়া যাবে সামনে, আমরা আপনাকে উঠাই দিব এবং আরও যদি কোনো প্রবলেম থাকে সেই সমাধানটা আমরা দিব আপনাকে। আমাদেরকে একটু বলুন খালা, প্লিজ একটু কথা বলুন। কোনো সমস্যা নেই। আমি আপনার ছেলেরা কি বের করে দিয়েছে? না, আমার ছেলে তো বাসায় না, ছেলে চাকরি করে। কি চাকরি করে আপনার ছেলে? গার্মেন্টসে চাকরি করে। আর আমাদের খালু অটো চালায়। আপনি কেন বাসা থেকে বের হয়ে গেছেন? আমি এমনিতেই বাসা থেকে আসছি। এমনিতে কেন? মানে আপনার কি কোনো মাথার সমস্যা আছে কি না? তাহলে রাস্তায় বসে বসে আপনি যে কান্না করতেছেন কেন? কোনো একটা কারণ তো আছে। হ্যাঁ, আপনার গ্রাম কোথায় একটু বলুন তো। গ্রাম কোথায়? আপনার নামটা যদি একটু বলতেন। বলবেন না? গ্রামের নাম বলবেন না? কোথায় থাকেন বলবেন না? কিছুই বলবেন না? আপনি কি খাইছেন? খাইছি। কি খাইছেন? দুপুরে কি খাইছেন? কিছু খাইছেন দুপুরে? সকালে খাইছেন? কি খাইছেন সকালে? ভাত খাইছি। ভাত খাইছেন? টাকা পয়সা আছে না আপনার কাছে কিছু? আছে। হ্যাঁ আছে, টাকা পয়সা ছাড়াই আছে না মানুষ। টাকা নাই? আছে। আছে? তাহলে কি হয়েছে আমাদেরকে একটু বলুন। কোনো সমস্যা তো আপনার হয় নাই? কোনো সমস্যা হয় নাই? না। তাহলে রাস্তায় কেন কান্না করতেছেন? খালা রাস্তায় কেন কান্না করতেছেন? খালা বলুন। সমস্যা নাই, আমরা আপনার ছেলের মতো। আমরা আপনার নিরাপদে আপনার বাসায় আমরা পৌঁছে দিয়ে আসবো। না, আমি বাসায় যাব না। কেন বাসায় যাবেন না কেন? আপনি রাস্তায় যদি থাকেন, রাত অনেক সময় আছে দেখছি আমরা, পাগলের পেটে বাচ্চাও আমরা দেখেছি। রাত্রে আপনি ঘুরতেছেন রাস্তাঘাটে, দেখা গেলো ইনকেস আপনার সাথে অনেক বাজে ব্যবহারগুলো হয়েছে, বাজে কাজগুলো হয়েছে, সেক্ষেত্রে আপনি কী করবেন বলেন? আপনি একা আছেন, আপনার সাথে মনে করেন যে 5-6 জনে আপনাকে ধরছে, তখন কোনো কিছু করার থাকবে আপনার? হ্যাঁ, করার থাকবে না। করার থাকবে বলেন? এখন সময় খুবই খারাপ, ঠিক আছে? আপনি রাগ করেন না, যেহেতু বাসা থেকে হয়তো বা ঝগড়া করে বেরোচ্ছেন, না হয়তো বা আপনার ছেলেরা আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে, এমন কোনো কিছু হইতে পারে, তাই না? বলেন, খালুর সাথে কি রাগারাগি হয়েছে? খালু মারধর করে কি বাসা থেকে বের করে দিয়েছে? না। তাহলে রাস্তায় কেন থাকবেন আপনি? সময়টা খারাপ না? বলেন, সময় খারাপ না এখন? খারাপ। আমরা দেখতেছি রাত্রি সাদাবাজি হচ্ছে না? আপনি কি দেখছেন এগুলা? তাহলে আপনি একটা নারী হয়ে রাস্তায় কেন থাকবেন? চলেন, আপনাকে আমরা গাড়িতে উঠাই দিই, আসেন। চলেন, আপনাকে আমরা গাড়িতে উঠাই দেবো, আসেন। খালা
আপনাকে ভাড়া দিয়ে আমরা আপনাকে গাড়িতে উঠাই দিব। চলেন। আপনি কোথায় যাবেন? মিরপুরে? কইছি মিরপুর মাজারে যায় থাকুমু। মিরপুর মাজারে যাই থাকবেন? কেন মাজারে কেন থাকবেন? আর প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের ভিডিওটি কন্টিনিউ করতেছেন, যদি এই খালাকে আপনারা কেউ চিনে থাকেন, অবশ্যই তার সন্তানদেরকে বলবেন যে এই মা রাস্তায় রাস্তায় কান্না করে ঘুরে বেড়াচ্ছে। এমনকি সে কিন্তু আমাদেরকে বলেছেন সে নাকি রাত্রে নাকি রাস্তায় থাকবে। সময়টা কিন্তু এখন প্রচুর খারাপ। আমরা কিন্তু পাগলের পেটেও কিন্তু বাচ্চা দেখেছি। এই মাটা দেখেন রাস্তাঘাটে ঘুরতেছে, দেখা গেলো 5-6 জন এসে মাটাকে ধরছে। তখন উপায়টা কী হবে একবার ভাবছেন? যাই হোক, আপনারা যা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার দিয়ে দিবেন, সবাই যেন ভিডিওটি দেখতে পারে। চলেন আমরা একটু আপনাকে গাড়িতে উঠাই দিই। মাজারে কেন থাকবেন? আপনার কি থাকার জায়গা নাই? বাড়ি ছেড়ে যখন আয় বসে তখন থাকার জায়গা থাকবো কি করে? বাড়ি ছেড়ে কেন আইছেন বলুন? বাড়ি ছেড়ে কেন আইছেন আপনি? এবং আপনার বাড়িটা কোথায়? আপনার বাড়ি কোথায় একটু বলুন। বাড়ি যাবেন, টাকা দিয়ে দেবো, ভাড়া দিয়ে দেবো, যাবেন? হ্যাঁ, না। বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনার? স্বামীর সাথে কিছু হয়েছে? ছেলেরা কিছু কিছু বলছে, বকা দিছে? না। তাহলে আপনি মাজারে কেন থাকবেন বলেন? বলেন, মাজারে কেন থাকবেন? মাজারে তো সব তো পাগল থাকে। আপনি কি পাগল? পাগলই পাবেন আর কি। পাগলই ভাববো? মাজারে তো পাগল থাকে, অনেক বাজে পোলাপান থাকে, যারা বিভিন্ন ধরনের নেশা করে তারা মাজারে থাকে। আপনি কোনো নেশা করেন? তাহলে আপনি কেন মাজারে থাকবেন? বলুন আমাদেরকে। মাজারে তো খারাপ লোকজন থাকে, যারা নেশা করে তারা থাকে মাজারে। আপনি কি কোনো নেশা করেন যে মাজারে থাকবেন? আপনি যে মাজারে থাকবেন আপনার কোনো নিরাপদ আছে? বলেন। না পারি গাড়ি তলে ছিটটা পড়ে মরে যাবো, শেষ। গাড়ির তলে? গাড়ির তলে পড়ে মরবেন কেন? কার উপরে এত অভিমান? কার সঙ্গে অভিমানের কথাগুলো? কার সঙ্গে, কার উপরে অভিমান করে বলছেন? এত অভিমান কি কার লাগে? খালুর লাগে? তাহলে আপনার ছেলেদের সাথে? না, ছেলে চাকরি করে। ছেলে চাকরি করে, তাহলে আপনি ছেলের কাছে থাকবেন। আপনার ছেলের বউ কিছু বলেছে আপনাকে? আপনার কোনো মেয়ে আছে? আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে আছে। আচ্ছা, মেয়ে কোথায় বিয়ে দিচ্ছেন? বিয়ে দেয় নেই। বিয়ে দেন না এখনো? তাহলে মেয়ে কোথায় থাকে? বাসায়। বাসায় থাকে? মেয়ের সাথে ঝগড়া করছেন? তাহলে কান্না কেন করতেছেন মা, বলুন আমাদেরকে। মেয়ের কোনো সমস্যা হয়েছে? তাহলে কাঁদতেছেন কেন? কথা বলেন খালা, কথা বলেন। আপনি আবার বললেন যে গায়ের তলে পড়বেন, করে মারা যাবেন, এগুলো তো বলতে নাই গো খালা। কান্না করতেছেন কেন খালা? বলুন খালা, আমাদেরকে বলুন। ও খালা, কি হয়েছে খালা? বলুন, কান্দেন না খালা। খালা কান্দেন না খালা, কি হয়েছে আমাদেরকে একটু বলুন না খালা। ও খালা, কান্দেন না খালা, আমাদেরকে বলুন, আমরা আপনাকে দিয়ে আসবো। যদি কোনো সমস্যা থাকে, খালুর সাথে যদি কোনো ঝামেলা থাকে, তাহলে সমাধান করে দিয়ে আসবো। বলেন কি হয়েছে? আপনি কান্না করতেছেন এখানে, আবার বলতেছেন যে রাস্তায় থাকবেন, আবার বলতেছেন গায়ের তলে পড়ে মরবেন। কি হয়েছে? এত অভিমান কিসের? টাকা সমস্যা? টাকা নাই, আমরা আপনাকে টাকা দিব। বলেন তাহলে কি হয়েছে বলুন। কাঁদতেছেন কেন খালা? আপনার বাড়ি কোথায় একটু বলুন তো? গ্রামের বাড়ি কোথায়? ও খালা, ও খালা, আপনার ছেলের মতো আমরা। সমস্যা নাই খালা, বলুন আমাদেরকে। খালা, আমার পাশে যে খালাকে আপনারা দেখছেন, হয়তোবা তার স্বামীর সাথে, হয়তোবা তার সন্তানদের সাথে কিন্তু অভিমান করে কিন্তু রাস্তায় কিন্তু চলে যাচ্ছেন। রাস্তায় বসে বসে কিন্তু সে কিন্তু কান্না করতেছিলেন আর বলতেছিলেন যে হয়তোবা গাড়ির তলে পড়েও মরতে পারি আমি। কোনো মা যেন রাস্তায় না থাকে, কোনো মা যেন অভিমান করে বাসা থেকে বেরোয় না আসতে পারে। আর প্রিয় দর্শক, যারা বিশেষ করে ভিডিওটি দেখতেছেন, অনেক ভাইয়েরা আছেন তার মার সাথে খারাপ ব্যবহার করে থাকেন।
আপনার মা কিন্তু খুব মূল্যবান একটা সম্পদ। দুনিয়াতে আছে তো তাই বোঝেন না, যখন থাকবে না তখন বুঝবেন মা কতটা মূল্যবান সম্পদ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।